তো কোনো কোনো আলোচনা এমনভাবে আমি শুনি যে মনে হচ্ছে যে তিনি সিরিয়াসলি মিন করলেন যে তিনি আসবেন এবং আসতে চাইছেন এই দেশে তার। আচ্ছা, তাহলে আপনার কাছে আপনার সাংবাদিক একটা প্রশ্ন করি। হ্যাঁ প্লিজ। তার আত্মীয় স্বজন, তার কর্মী বাহিনী, নেতা বাহিনী ভারতে প্রায় 1000 আছে, না থাকলেও 800 আছে, 500 আছে। তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তারপরে এতগুলো পত্রিকা, 4-5টা পত্রিকায় টেলিভিশনে সে ইন্টারভিউ দিল, কোনো জায়গায় একটা ভয়েসও পাইলেন না আপনি তার সরাসরি। তিনি যে ইন্টারভিউটা দিছে এটা নিশ্চয়তা কি? কারণ একমাত্র বড় দেশ হিসেবে ভারতে গদি মিডিয়া আছে, মনে রাখেন, বাংলাদেশে কিন্তু নাই। ভারতে গদি মিডিয়া আছে। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর আস্থাভাজন তারা। তো এখন ধরেন যে বিবিসি, রয়টার্সের যে রিপোর্টটা ছাপছে, মানুষ বলতেছে এটা তো রয়টার্সে ভারতের প্রতিনিধি আছে না, আমাদের বাংলাদেশে বিবিসির আছে না, রয়টার্সে আছে না। এই যে কেয়ারটেকারের যে প্রেস সেক্রেটারি ছিলেন তিনি এপির ছিলেন না। তো সুতরাং এটা গদি মিডিয়া তো হতেই পারে, কোনোভাবে হয়তো পার্সেল করে দিছে যাতে এখানে কর্মীরা উজ্জীবিত থাকে বা ভারত